সংসারে কঠিনভাবে অভাব চলছে, দীর্ঘদিন ধরে এই অভাব হতে আপনি মুক্তি পাচ্ছেন না, ব্যবসা চলছে না, চাষে মার খাচ্ছেন, যে কারোবারই আপনি করছেন উন্নতি হচ্ছে না, আপনি লস খাচ্ছেন, এইভাবে করে অভাবের কষ্টে আপনি পতিত। এভাবে করে আপনি কঠিন টেনশন, কঠিন পেরেশানির মধ্যে আছেন। কি করে সংসারে উন্নতি হবে, কিভাবে অভাব অনটন দূর হবে? প্রিয় দর্শক, এই রকম কঠিন অভাব অনটনকে যদি আপনি দূর করতে চান, সংসারে যদি আপনি উন্নতি নিয়ে আসতে চান, এইভাবে করে আপনার আয় উন্নতিকে যদি আপনি বৃদ্ধি করতে চান, আপনার ব্যবসাতে, আপনার চাষে, আপনার কারোবারে যদি আপনি মহান রব্বুল আলামিনের পক্ষ হতে অফুরন্ত কল্যাণ, বরকত যদি আপনি লাভ করতে চান, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করুন মাত্র 41 বার। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত এবং দিলে বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে আপনি যদি দোয়াটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ, বিশ্বাস রাখুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার উপর আপনি ইয়াকিন রাখুন, ইনশাআল্লাহ আপনার অভাব কষ্ট দূর হয়ে যাবে। আপনার সংসারকে আপনি মনের মতো করে আপনি সাজাতে পারবেন, আপনার সংসার হবে সুখময়। আল্লাহ রাব্বুল আলামিন শুধু টাকা পয়সা দিয়ে আপনাকে মালামাল করবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদে, আপনার টাকাতে বরকত দান করবেন। সংসারে আল্লাহ পাক চায়েন সুকুন, শান্তি প্রশান্তিও তিনি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা শুধু টাকা পয়সা থাকলে আপনি সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবেন না। শুধুমাত্র দুনিয়ার সম্পদ দিয়ে জীবন সুখময় হয় না, কেননা মহান রব্বুল আলামিনের একটি নিয়ামত আছে, যার নাম হচ্ছে চায়েন, সুকুন, সাকিনা, শান্তি প্রশান্তি। আল্লাহ পাক বলেছেন, এই শান্তি প্রশান্তি, চায়েন, সুকুন, সাকিনা, এটা আমি সম্পদে রাখিনি, দুনিয়ার কোনো দৌলতে আমি রাখিনি। আল্লাহ পাক বলছেন, এই নিয়ামত আমি নিজের কাছে রেখেছি। আমি যাকে ভালোবাসি তাকে আমি সাকিনা দেই, চায়েন, সুকুন এবং শান্তি প্রশান্তি আমি তাকে দান করে দেই, আর যাকে আমি ভালোবাসি না তাকে আমি মাহরুম করে দেই। প্রিয় দর্শক, মনে রাখবেন, মহান রব্বুল আলামিন এই নিয়ামত তাকেই দান করেন যে আল্লাহ পাকের দরবারে আসে, মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, দোয়ার মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করে, আল্লাহ পাক তাকেই দান করেন। কেননা তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা রা'দ আয়াত নাম্বার 28, আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলছেন, তোমরা ভালো করে জেনে নাও, দিলের ইতমিনান, এই দুনিয়ার চায়েন, সুকুন, শান্তি প্রশান্তি আমি আমার স্মরণে রেখেছি, জিকিরে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন এই নিয়ামত দিয়েও আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কেবলমাত্র আপনি 41 বার আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের দরবারে এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করুন, যে দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন এইভাবে করে আপনাকে হিদায়াতের উপরে কায়েম রেখে দেবেন, আপনি গোমরাহ হবেন না।
আপনি পথভ্রষ্ট হবেন না। শয়তান ধোঁকা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে, প্রতারণা দিয়ে আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। আপনাকে শিরিক বিদআতের মতন জঘন্য গুনাতে লিপ্ত করতে পারবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবিচল রেখে দেবেন হিদায়াতের ওপর। আল্লাহ পাক ইস্তেকামাত দান করবেন এই দোয়ার বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে নুসরত না করেন, আমাদেরকে যদি সাহায্য না করেন, আমরা আমাদের হিদায়াতকে, ঈমানকে, দ্বীনকে আমরা বাঁচাতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমান, আপনার আমলকে হেফাজত করবেন, আপনাকে হিদায়াতের ওপর কায়েম রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অনেক বড় দৌলত আপনি লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, চিন্তা করুন, হিদায়াত লাভ করতে পারেনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় চাচা আবু তালিব। বিশ্বনবী অনেক ভালোবাসতেন, এর পরেও হিদায়াত পাননি, আল্লাহ পাক দেননি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হিদায়াত দিয়েছেন এবং দোয়াটি পাঠ করলে মওত পর্যন্ত হিদায়াতের ওপর আল্লাহ পাক কায়েম রেখে দেবেন। ফলে আমাদের পরকালের জীবনটাও সুখময় হবে, আমরা সরাসরি জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের নুসরত, সাহায্য আমরা লাভ করতে পারবো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন এই অসাধারণ দোয়াটির বরকতে আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ রাশিকেও তিনি মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কাল কিয়ামতের মাঠে যারা দলে দলে জাহান্নামে যাবে, কেন যাবে তারা জাহান্নামে? এর কারণ হচ্ছে গুনাহ, এর কারণ হচ্ছে পাপ, নাফরমানি। তারা গুনাহ করেছে, নাফরমানি করেছে, কিন্তু তারা দুনিয়ায় থাকতে থাকতে আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়নি। এইভাবে করে তারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছিল, তাদের আমল নামাতে গুনাহ রয়ে গিয়েছিল। প্রিয় দর্শক, আপনি দোয়াটি পড়বেন, সেই গুনাহ, যে গুনাহ আমাকে আপনাকে ধ্বংস করে দেবে, জাহান্নামে যাওয়ার কারণ হবে, সেই সমস্ত গুনাহগুলোকে মহান রব্বুল আলামিন মিটিয়ে দিয়ে আল্লাহ পাক আমাদের আমল নামাকে পরিষ্কার বানিয়ে দেবেন, পবিত্র করে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নেকি সওয়াব দিয়ে তিনি ভরিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার বুকে আরেকটি বড় নিয়ামত আছে, সেটিও আপনি লাভ করবেন। সেটি হচ্ছে শরীরের সুস্থতা, শরীরের আফিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে সেই সুস্থতা তিনি দান করবেন। আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন। কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি, মহামারী এবং দুরারোগ্য ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখবেন, হেফাজতে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি। প্রিয় দর্শক, এক সময় এক সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে আসলেন। সাহাবী অত্যন্ত গরীব ছিলেন। সাহাবী ছুটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কোনো একটি দোয়া শিখিয়ে দিন, যে দোয়াটি পাঠ করলে আমার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, আমার অভাব দূর হয়ে যাবে, দুনিয়ার বুকে আমি সুখী হব এবং টাকা পয়সা দৌলতের অভাব হবে না, আমি সুখে শান্তিতে থাকব এবং নিরাপত্তার সঙ্গে মহান রব্বুল আলামিনের ইবাদত করব, আনুগত্য করব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হিদায়াতের উপরে কায়েম রেখে দেবেন, আমার গুনাহসমূহ মাফ করে দেবেন। অর্থাৎ আপনি আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দিন, এই দুনিয়াতেও আমি যেন কামিয়াব হতে পারি, মৃত্যুর পরের জীবনেও আমার জীবনটা যেন সুখময় হয়, আল্লাহ পাক যেন আমাকে জান্নাতবাসী করে দেন, এমন একটি দোয়া আমাকে শিখিয়ে দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই দোয়াটি সেই সাহাবীকে শিখিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সাহাবী যখন দোয়াটি শিখে ফেললেন, এরপর যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে তিনি যখন বাড়ি ফিরছেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উপস্থিত সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবারা, এই ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, আর এই দোয়াটি পাঠ করার বরকতে দুনিয়া এবং পরকালের সকল মঙ্গল, সকল ভালাই সে একত্রিত করে নিল। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত, কত বড় সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে, এই দোয়ার উপরে তিনি রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আপনিও পড়ুন, ইনশাআল্লাহ দুনিয়ার সব ভালাই, দুনিয়ার মঙ্গল কল্যাণটাই আপনি পাবেন, আর অমঙ্গল অকল্যাণটা আপনার ভাগ্যে আসবে না। আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, অর্থাৎ দুনিয়ার আলা বালা মুসিবত, কঠিন থেকে কঠিন বিপদ, এগুলো হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। মৃত্যুর সময় আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। খুব সহজেই মৃত্যু হবে, কবরের ফিতনা হতে আপনি নাজাত পাবেন, কবরের অকল্যাণ অমঙ্গল হতে আপনি রক্ষা পাবেন। হাসরের ময়দানে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, জাহান্নাম হতে মুক্তি পাবেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এটি হচ্ছে দুনিয়া এবং পরকালের সব ভালাই, সব মঙ্গল একত্রিত করে নেওয়া। বলুন সুবহানাল্লাহ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ব্যক্তি দুনিয়া এবং পরকালের সব ভালাই মঙ্গল সে একত্রিত করে নিল। প্রিয় দর্শক, আমরাও চাই এই রকম কামিয়াবি। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা দোয়াটি শিখে নেই। প্রিয় দর্শক, আপনি যখন দোয়াটি পাঠ করবেন, একটি জায়গায় বসে আপনি দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি পাঠ আপনি পবিত্র অবস্থায় করবেন, অর্থাৎ আপনি অজু অবস্থায় করবেন। অজু না থাকলে আপনি উত্তম রূপে অজু করে নেবেন। উত্তম রূপে অজু হয়ে গেলে আপনি একবার কালেমায়ে শাহাদাত আপনি পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক জান্নাতের 8টি দরজা আল্লাহ পাক খুলে দেবেন এই কালেমায়ে শাহাদাত পাঠ করার বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন। বসার পর সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পড়বেন। যখন 3 বার ইস্তেগফার আপনি পড়বেন, জিন্দেগীর সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। প্রিয় দর্শক, ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, 3 বার হয়ে গেল। এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বতে একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। সর্বশ্রেষ্ঠ দরুদ, দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি পাঠ করবেন মাত্র 41 বার। কমসে কম আপনি 41 বার পাঠ করুন। আপনি বেশিও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু কমসে কম আপনি 41 বার পাঠ করুন। ইনশাআল্লাহ সব কষ্ট দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। প্রিয় দর্শক, এই হচ্ছে দোয়া। এই দোয়াটি আপনি পাঠ করবেন মাত্র 41 বার। ইনশাআল্লাহ অবশ্যই আপনার হালতকে মহান রব্বুল আলামিন সংশোধন করে দেবেন। এই দুনিয়ার জীবন হবে এক সুন্দর, সুখময়, আনন্দময় জীবন, এবং পরকালেও আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে এই অসাধারণ দোয়াটি পাঠ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।